বিষয় হচ্ছে বাংলা। প্রথমে লেখা আছে, জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। উবাকে তার এভাবে বসে পড়ার কারণ কি? উত্তরটা বলে দেব। উবা হচ্ছে লেখকের আমাজন অভিযানের একজন সঙ্গী। মাটির উপর তার বসে পড়ার কারণ, কাঠ কুঠো দিয়ে সে ভালো ছবি আঁকত। দক্ষিণী দুই, তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ। পথক কিভাবে তার মায়ের দুঃখ দূর করতে চায়? উত্তরটি বলতে হবে। বাণিজ্য করে মণি এনে মায়ের দুঃখ দূর করতে চায়। এবার ফেরবার পালা। দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন? হাওয়া বয় না, বয় বরফের জমাট কণা, আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। 4 নাম্বার, আলো নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও। শম্ভু দেয়াল থেকে টোকা পারে লণ্ঠন নেয়, মধুর শিশি নিয়ে ঝড় জলের রাতে বেরিয়ে পড়ে শুশুনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতা গাছ ও পাথরের গুহাতে থাকা মধু আনতে। পেঁচারা ভয় দেখায়, গাছেরা ভয় দেখায়, বনবিড়াল ভয় দেখায়, মনসা ঝোপের ঠোকর খায়। তারপর সে পৌঁছে যায় হাড় ভাঙার পাতার গাছে। মধুর গুহার ভেতর বাদুররা তাকে ভয় দেখায়, কিন্তু শম্ভু বলে যারা আলো সইতে পারে না, শম্ভু তাদের ভয় পায় না। এরপর সে হাড় ভাঙা পাতা ও মধু নিয়ে ঘরে ফেরে। বিষয় গণিত। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5 ভাগের 5 ভাগ সমান সমান কত অংশ? উত্তরটি কত হবে? উত্তরটি হবে 1। 7 ভাগের 1 অংশ যোগ 7 ভাগের 5 অংশ সমান সমান কত অংশ? তাহলে কত হবে এটা যোগ করে ফেলো। 7 ভাগে 6 ভাগ। ফাঁকা ঘর পূরণ করে একটা বক্স আছে, 1 2 3 4 5 6টি ভাগ করা আছে, তার ভাগের মধ্যে একটি দাগ অ্যারো ভাবে কেটে কেটে দেওয়া আছে। ছবিতে ফাঁকা অংশ হলো তাহলে 1 2 3 4 5 6, 6 ভাগে 1 ভাগ, অর্থাৎ নিচে 6 লিখতে হবে, উপরে 1 লিখতে হবে। হর হচ্ছে 6, লব হচ্ছে 1। খ নাম্বার, 5-এর 3 অংশ বিয়োগ 5-এর 1 অংশ সমান সমান কত অংশ? তাহলে 5 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের 1 ভাগ, তাহলে উত্তরটা কত হবে? 5 ভাগের 2 ভাগ। এবার গ্রেটার চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন বসাতে হবে। এবার 7 ভাগের 3 ভাগ, একটা বক্স 7 ভাগের 2 ভাগ, তাহলে কি হবে? 7 ভাগের 3 ভাগ লেস দেন 7 ভাগের 2 ভাগ। তারপর একটা রয়েছে 1 মিটার, তারপরে ফাঁকা জায়গাটায় লেস দেন গ্রেটার দেন লিখতে হবে 1 সেন্টিমিটার। তাহলে 1 মিটার গ্রেটার দেন 1 সেন্টিমিটার উত্তরটি হবে। এবার ফাঁকা ঘর পূরণ করো। 60 মিটার 30 সেন্টিমিটার, 3টে বক্স আছে, প্রথম বক্স গুণন সেন্টিমিটার যোগ সেমি, তাহলে এখানে কি লিখতে হবে? 6 মিটার 30 সেন্টিমিটার সমান সমান 6 গুণন 100 সেন্টিমিটার যোগ 30 মিটার। পরের লাইনে লিখতে হবে 600 সেন্টিমিটার যোগ 30 সেন্টিমিটার, শেষ লাইনে লিখতে হবে 6 মিটার 30 সেন্টিমিটার। তারপরে একটি কথার অঙ্ক রয়েছে, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে, সে ওই বড় কুমড়োর
800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল তা হিসেব করে লেখো। অঙ্কটি করার আগে আমরা সব এই যে ইউনিটগুলো আছে, এককগুলোকে আমরা প্রথমে গ্রামে পরিণত করব। 4 কিগ্রা 600 গ্রাম, এটাকে 1000 দিয়ে গুণ করো, তাহলে কি হবে 4600 গ্রাম। তারপরে আবার আছে 1 কিগ্রা 250 গ্রাম, এটাকেও গ্রামে পরিণত করলে কি হবে 1250 গ্রাম। এবারে কি করব, যে ওর যে মোট কুমড়ো, সেই কুমড়োটা কত 4600 গ্রাম বিয়োগ এবার যাকে যাকে দিয়েছে সেগুলো বন্ধনীর মধ্যে যোগ করে নাও। 800 গ্রাম, 1250 গ্রাম যোগ 650 গ্রাম, তাহলে যোগ করলে কি হবে, প্রথমে 4600 থাকছে বিয়োগ যোগ করলে হয়ে যাবে 2700 গ্রাম সমান সমান 1900 গ্রাম। এটাকে আবার 1000 দিয়ে ভাগ করলে 1900 গ্রাম। তাহলে উত্তরটা কি হবে, 1 কেজি 900 গ্রাম সুবলের কাছে পড়ে। 3. সাবজেক্ট ইংলিশ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ সুটেবল প্রোনাউন্স টু আর ডান ফরেও, দুটো করে দেওয়া আছে, বাকিগুলো তোমার করতে হবে। মিনা গোস টু মার্কেট উইথ হার ব্রাদার, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত প্রোনাউন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বর কি হবে, বরুণ অ্যান্ড হিজ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন। 2 নম্বরটা কি হবে, 2 নম্বরটা হবে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। 3 নম্বরটা কি হবে, মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া স্টপ, হি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ। তারপরে অ্যাক্টিভিটি 2 তে রয়েছে রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, তাহলে ডিফিকাল্ট কি হবে, ইজি, আউটডোর, ইনডোর, ফিনিশ, স্টার্ট, যদিও নিচে এগুলো কিন্তু অপশন দেয়া রয়েছে। অ্যাক্টিভিটি 3 তে কি রয়েছে, এখানে কতগুলো লেটার দেয়া আছে, এইগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। ডান দিকে কিন্তু ক্লু দেওয়া আছে। 1 নম্বর OVICTRY এটা দেওয়া আছে, ক্লুটা হচ্ছে রিলেটেড টু আ ম্যাচ অর গেম, তাহলে এটাকে সাজালে আমরা পাবো ভিক্টরি। পরেরটা দেওয়া আছে যেটা, এটা সাজালে আমরা কি পাবো, এটা ক্লু দেওয়া আছে অপোজিট টু উইন, তার মানে এটা ডিফিট হবে। এবার এই দুটো দিয়ে দুটো সেন্টেন্স লিখতে হবে। তোমরা তোমাদের মতো করে লেখো, আমি তোমাদের সাহায্যের জন্য একটু বলে দিচ্ছি। সেন্টেন্স 1, দ্য কিং লেড দ্য আর্মি টু ভিক্টরি। নাম্বার 2, দ্য কিং ডিফিটেড হিজ এনিমি। এবার তোমরা তোমাদের মতো করে করতে পারো। 4, ইংলিশ। এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটি ভালো করে পড়তে হবে, পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা কিভাবে শুরু হয়েছে, ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অফ ব্রিটিশ ফর মোর দেন 200 ইয়ার্স ডট 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 ডট। লাস্ট লাইনে জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর। এই প্যাসেজটি ভালো করে পড়ে উত্তরগুলো দিতে হবে। অ্যাক্টিভিটি 1 এ বলা হয়েছে দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর, 4টি অপশন রয়েছে, 200 ইয়ার্স, ওভার 200 ইয়ার্স, 300 ইয়ার্স, ওভার 300 ইয়ার্স। তাহলে সঠিক উত্তরটা কি হবে, ওভার 200 ইয়ার্স। নেক্সট, ইন্ডিয়া বিকেম ফ্রি অন, ভারত স্বাধীন হয়েছিল কবে, এখানে দেওয়া আছে 15th August 1947, 15th August 1941, 15th August 1974, 15th August 1997। তাহলে সঠিক উত্তরটি অবশ্যই 15ই অগাস্ট 1947, অর্থাৎ 1 নম্বর উত্তরটি হবে। 3 নম্বর আছে আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ রিটেন বাই, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন সেটা নিশ্চয়ই সকলেই আমরা জানি, রবীন্দ্রনাথ টেগোর। অপশন নাম্বার হবে সি। তারপরে অ্যাক্টিভিটি 2 এ রয়েছে সিলেক্ট দ্য মাস্কিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার। তাহলে কোন জেন্ডারটা কি হবে সেটা আমাদের কিন্তু লিখতে হবে। সুরাইয়া ইজ মাই সিস্টার, এই যে এখানে সুরাইয়া এবং সিস্টার এই দুটো কোন জেন্ডার সেটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে সুরাইয়া কোথায় যাবে, সুরাইয়া ফেমিনিন জেন্ডার, এটি মেয়ে বুঝাচ্ছে, এবং সিস্টার দিয়েও মেয়ে বুঝায়, তাহলে এটাও ফেমিনিন জেন্ডার হবে। পরের লাইনে রয়েছে রাজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস, এখানে রাজু ছেলে বুঝাচ্ছে, তাহলে মাস্কুলিন জেন্ডার, সুমিত মেয়ে বুঝাচ্ছে, তাহলে
ছেলে বুঝাচ্ছে তাহলে মাস্কুলিন জেন্ডার, এবং ফ্রেন্ডস কি বুঝাচ্ছে, কমন জেন্ডারকে বুঝাচ্ছে, উভয় লিঙ্গ বুঝাচ্ছে, তাই কমন জেন্ডারে ফ্রেন্ডস হবে। রকি ইজ এ ডগ, এখানে রকি ছেলের নাম তাই মাস্কুলিন জেন্ডার, ডগ ছেলের নাম তাই মাস্কুলিন জেন্ডার হবে। দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, এখানে ক্লকটা কি হবে নিউটার জেন্ডার এবং ওয়ালটা হবে নিউটার জেন্ডার। এবার অ্যাক্টিভিটি 3-তে রয়েছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম, তোমার দিন কিভাবে কাটাও। তুমি লিখবে সকালে উঠে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করি, পড়তে বসি, স্নান করি, দুপুরের খাবার খাই, বিশ্রাম নেই, একটু টিভি দেখি, খেলাধুলা করি, পড়াশোনা করি, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এগুলো কিন্তু সব। প্রথম প্রশ্ন, 2011 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত? তাহলে শূন্যের স্থানীয় মান কত হবে? শূন্য শতক মানে শূন্যই হবে, তাহলে ওই ড্যাশের উপরে শূন্য লিখতে হবে। 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? বড় যে সংখ্যাগুলো সেগুলো যদি আমরা আগে আগে লিখি তাহলে কি হবে? 7430। 2000কে 4-এর গুণ ফলে একক, দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে কত বসবে? এবার গুণ করে দেখো, একক, দশক এবং শতকের স্থানে 0 বসবে। এমন একটি 4 অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি হাজারের কার্ড থাকবে। এবার একটা হাজারের সংখ্যা লিখতে হবে, তার অবশ্যই প্রথমে 4 থাকবে, তারপরে কত সংখ্যা থাকুক। সেক্ষেত্রে যদি আমরা 4000 লিখি তাও হবে, 4567 লিখি তাও হবে, 4100 লিখি তাও হবে। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা সেটা লিখবে। এবার বলছে 4011 থেকে 4001 কত কম? এটা বিয়োগ করলে কি হবে? উত্তর হবে 10 কম। এবার বলছে 6 জন বন্ধু বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে, প্রত্যেককে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে? একদম চট করে ভাগ করে ফেলো। ভাগ করলে ভাগফল কি দাঁড়াবে? 350। তাহলে উত্তরটা হবে এক একজনকে 350 টাকা করে দিতে হবে। বাংলা, সন্দেহ নাই মাত্র, কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই? উত্তরটা কি হবে? পুরো বিশ্বটাই একটা পাঠশালা, দিনরাত আমরা নানান ভাবের নতুন জিনিস শিখছি, এই বিষয়ে সন্দেহ নেই মাত্র। পরে প্রশ্ন, নরহরিদাস গল্পে বাঘ, শিয়াল আর ছাগল ছানাকে তোমার কেমন লেগেছে? বাঘ শক্তিমান হলেও ভীরু ছিল, শিয়াল বুদ্ধিমান হলেও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এই গল্পে কেবল ছাগল ছানাই বুদ্ধিমান ছিল। পরের প্রশ্ন, স্কুলের হল ঘরে তাঁবু খাটানো 2 দিন পরের ঘটনা ঘটেছিল, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? এখানে তত্ত্ব চান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। পরের প্রশ্ন, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে, এ কথা কেন বলা হয়েছে? এটি একটি তুলনা, অর্থাৎ নূর, পুষি, আয়েশা, সফিদেরকে তারার সাথে তুলনা করা হয়েছে। বিচিত্র সাত কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কিভাবে ধরা পড়েছে? পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়, আঁধার গলি, লোক বেশি চলে না, গ্যাসের আলো মিটমিট করে জ্বলে। বিচিত্র সাত কবিতায় তাহলে রাতে কথকের চোখে কিভাবে ধরা পড়েছে এটা তোমরা এইভাবে লিখে ফেলবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। এটি কিন্তু ভাষা পাঠ থেকে নেওয়া। তালুবস্য, মূর্ধনস্য এবং দন্তস্বকে উষ্ণ ধ্বনি বলা হয় কেন বলা হয়? এই যে 3টি বর্ণের ধ্বনি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু বেশি লাগে, তাই এদের উষ্ণ ধ্বনি বলা হয়। অল্পপ্রাণ আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। অল্পপ্রাণ ধ্বনির 2টি উদাহরণ হচ্ছে ক, গ। মহাপ্রাণ বর্ণের 2টি উদাহরণ হলো খ, ঘ। তোমরা নিশ্চয়ই জানো যে বর্গের প্রথম এবং তৃতীয় যে ধ্বনি সেটি হচ্ছে অল্পপ্রাণ, এবং দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ। তারপরে স্তম্ভ মিলাতে বলা হয়েছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ,
ত বর্গ প বর্গ। তাহলে ক বর্গ কি হবে? ক বর্গ উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, চ বর্গের উচ্চারণ স্থান হচ্ছে তালু, ট বর্গের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, ত বর্গের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, আর প বর্গের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। গর্তের ভিতর কেও, এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি বলেছিল? ছাগলছানা সুন্দর একটা ছড়ার লাইন বলেছিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, 50 বাঘে মোর এক গ্রাস। এই কথাটি বলেছিল, এই কথাটি লিখতে হবে। পরের প্রশ্ন, কিভাবে ইয়াসুআকি চান টেলিভিশন যন্ত্রের সঙ্গে তথ্যচানের পরিচয় ঘটিয়েছিল? উত্তরটি হবে যে আমেরিকায় ইয়াসুকির চানের দিদির বাড়িতে টেলিভিশন নামক একটি যন্ত্র আছে, যেটি দেখতে অনেকটা বাক্সের মতো। জাপানে যখন টেলিভিশন আসবে তখন ওরা বাড়িতে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবে। পরের প্রশ্ন, মালগাড়ি কবিতার কথক কেন মালগাড়ি হতে চায়? উত্তরটি কি হবে? উত্তরটি হবে দিনরাত চলবে, কোনো তাড়া নেই, নিজের খুশিতে সে চলবে, টাইম টেবিল দেখার নেই, যেখানে যত দূরে যাক সারা লাইনটা তার, থামতে যেতে কোনো মানা নেই। সরি, এর আগে আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পটগুলটিস ওয়ার কি? 3 নম্বরে ছিল, এটা শুনে নাও। পটগুলটিস ওয়ার অর্থাৎ গঙ্গা মাটি দিয়ে বানানো গুলি দিয়ে যুদ্ধকে বলা হয় পটগুলটিস ওয়ার। এবার সর্বশেষ প্রশ্নটি রয়েছে, সর্বশেষ না, 5 নম্বর প্রশ্ন, লুসাই পাহাড়ে বড় ভয়ঙ্কর জায়গাটির পরিচয় দাও। উত্তরটি তোমরা চটপট লিখে ফেলো। 650-700 বর্গমাইল জায়গায় কোনো গ্রাম নেই, সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি, বেলা 9টা-10টার আগে সূর্য দেখা যায় না, এত ঘন বন যে আকাশ দেখা যায় না। এটি কি? বনের খবর, প্রমোদারঞ্জন রায়ের লেখা। এবার 6 নাম্বার অর্থাৎ শেষ প্রশ্ন, মূর্ধন্য ধ্বনি বলতে কি বোঝো? তাহলে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই ধ্বনিগুলি উচ্চারণ কালে মূর্ধাকে স্পর্শ করে বলে এদেরকে কি বলা হয়? মূর্ধন্য ধ্বনি বলা হয়। মূর্ধা কোন জায়গাটি? তালুর পেছনে যে নরম অংশটি আছে সেটিকে বলা হয় মূর্ধা। বিষয় আমাদের পরিবেশ। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? উত্তরটা কি হবে শুনে নাও। মানুষ জঙ্গল কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ, শূকর ইত্যাদি বাঘের খাবার কমে যাচ্ছে, চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় ইত্যাদির লোভে বাঘ মেরে ফেলছে। পরের প্রশ্ন, বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কি কি? উত্তরটি কি হবে? ধোঁয়া, ধূলিকণা ইত্যাদি। বালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটিকে আলাদা করবে? একটা পাত্রে নিয়ে জল দেওয়া হবে, জল দেওয়ার পরে বালিটা নিচে থিতিয়ে যাবে, জলটা উপরে ভেসে যাবে, তারপর সেই জলটাকে যদি আমরা আলাদা পাত্রে ঢেলে নিই এবং বালিগুলিকে পরে রোদে শুকিয়ে নিই, তাহলে দুটো আলাদা হয়ে গেল। দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত? দিনে 2 বার সঠিক পদ্ধতিতে দাঁত মাজতে হবে। তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুর বৈশিষ্ট্য লেখো। তাহলে তোমার প্রিয় ঋতু যেটা সেটি লিখবে। আমার প্রিয় ঋতু শীত, আমি শীত সম্বন্ধে বলছি। শীতে গাছের সব পাতা ঝরে যায়। শীতকালে আমরা সবাই গরম জামা কাপড় পরি। এবার তোমার কোনটি পছন্দ সেই ঋতু নিয়ে তুমি তার দুটো বৈশিষ্ট্য লিখে ফেলো। আমাদের পরিবেশ। প্রথম প্রশ্ন, পৃথিবীতে কিভাবে দিন আর রাতের সৃষ্টি হয়? গোলাকার পৃথিবী সূর্যের নিজ অক্ষের চারদিকে ঘুরছে, সেটা আমরা সকলেই জানি। এবার পৃথিবী ঘুরতে ঘুরতে যে স্থানটা সূর্যের সামনে আসে সেখানে দিন হয়, তার উল্টো দিকে রাত হয়। নদীর ধারে জনবসতির সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে?
জলপথে যাওয়া আসার সুবিধা, মাছ ধরা, তারপরে খেতে জল দেওয়ার সুবিধা ইত্যাদি হতে পারে। 3 নম্বর, নানা ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কি কি সুবিধা আছে। ব্রোঞ্জটা কি? তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। ব্রোঞ্জের থেকে লোহা অনেক বেশি শক্ত এবং ব্রোঞ্জের চেয়ে ধারালো বেশি করা যায় এবং এটা অনেক দিন টেকে, বহুদিন ধরে মানুষেরা এই লোহা দিয়ে কাজ করতে পারে, সহজে এটি নষ্ট হয় না। এবার তোমাকে 2 ধরনের অঞ্চলের কথা বলা হলো, এই 2 অঞ্চলে কি কি জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো। নদী অথবা সমুদ্রের আশেপাশে কি ধরনের জীবিকা গড়ে উঠবে? নদীর ধারে মাছ ধরা, নৌকো তৈরি, শঙ্খ, শামুক, ঝিনুকের ইত্যাদির কাজের জীবিকা গড়ে উঠবে। আর চাষ জমির আশেপাশে কি হবে? চাষবাস করবে, তার জীবিকা গড়ে উঠবে। হাতের কাজ, মাটির কাজ করবে, তার জীবিকা। বেদ বা পাটির কাজ, বাঁশের কাজ ইত্যাদি জীবিকা গড়ে উঠবে। বিষয় আমাদের পরিবেশ। ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে? হাঁটাচলা করতে হাঁপিয়ে পড়বে সে, তার কাশি হবে, শ্বাসকষ্ট হবে, দম নিতে অসুবিধা হবে এবং আরো অন্যান্য উপসর্গ তার মধ্যে দেখা যাবে। 2 নম্বর, বন্য প্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়? বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার এবং তেষ্টার জল যাতে পর্যাপ্ত থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যাতে বন্য প্রাণীদের মেরে ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখা ইত্যাদি। একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে হয়? হাওয়াতে জলীয় বাষ্প থাকে, এটা তোমরা জানো। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলি সেভাবেই কিন্তু তৈরি হয়। ওই জলীয় বাষ্প যখন ঠান্ডা বরফের সংস্পর্শে আসে তখন খুব ছোট ছোট জলকণায় পরিণত হয়। এবার একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো? জলজ প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ, জলের পোকা মাকড়দের বাসস্থান নষ্ট হবে। জলজ উদ্ভিদ, কচুরিপানা সব ইত্যাদি, এদের বাসস্থান নষ্ট হবে। এইসব প্রাণীরা মরে যেতে পারে। আর ওই পুকুরের জল মানুষের কাছে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। বিষয় গণিত। 28-এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে 1 কম, 1 বেশি, 2 কম, 2 বেশি। কি হবে উত্তরটি? 1 কম। 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? উত্তর হবে 400। 3403.4 একক সংখ্যাটিকে অঙ্কে লেখো। তাহলে কি হবে? 3434। এবার একটি স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটি কি রকম? 4620 এর 6-এর স্থানীয় মান কি হবে? মেলালে ডান দিকে একদম নিচে রয়েছে 600, এটি লিখতে হবে। 3000 গুণন 2, এই 3000কে 2 দিয়ে গুণ করলে 6000 হবে। যেখানে 6000 লোক আছে সেখানে তীর দিয়ে দাগ দিয়ে দাও। 5060 বিয়োগ 5000, তাহলে বিয়োগ করলে কি হবে? 60 হবে। ডান দিকে ঠিক এক ঘর উপরে ডান দিকে 60 লেখা রয়েছে, ওখানে দাগ দিয়ে দাও। তারপরে 5302 যোগ 700, যোগফলটি কার্ডের সাহায্যে করলে 1000-এর কার্ডের সংখ্যা কটি হবে? উত্তর হবে 6টি। এবার একটি অঙ্ক রয়েছে, যে কোনো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো 2 অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য, গুণক এবং গুণফল লেখো। আমরা একদম সোজা সংখ্যা নিচ্ছি, ধরো 3 অঙ্কের একটা সংখ্যা 100, এটার সঙ্গে 2 অঙ্কের একটা সংখ্যা 10 নিচ্ছি, তাহলে 100কে 10 দিয়ে গুণ করলাম, তাহলে গুণফল হয়ে যাবে 1000। তাহলে এখানে গুণ্য হচ্ছে 100, গুণক হচ্ছে 10, গুণফল হচ্ছে 1000। এবার তোমরা তোমাদের মতো করে যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো। একটি প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটি পড়ে নিচে উত্তরগুলো করতে হবে। প্যাসেজটি শুরু হয়েছে, সামটাইমস ইউ ওয়ান্ট টু লিসেন স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। একদম শেষে রয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এখন অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে? এগুলো দুটো স্তম্ভ রয়েছে, ম্যাচিং করে লিখতে হবে। ফেয়ারি টেলস অলওয়েজ, ইজ কান্ট্রি, 3 নম্বর বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ডান দিকে বি কলামে রয়েছে ইজ এ পপুলার ফেয়ারি টেল, adds its own favor to a fairy tale, do not have a fairy। এবার সেগুলো সাজিয়ে যদি আমরা লিখি উপরের প্যাসেজ অনুসরণে, তাহলে কি হবে? 1 নম্বর ফেয়ারি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি,
নাম্বার 2, ইচ কান্ট্রি adds its own flavor to a fairy tale. Number 3, Beauty and the Beast is a popular fairy tale. Activity 2 তে রয়েছে কি রয়েছে, কিছু some monkey are hanging from the branch of the banyan tree. এখানে কি করতে হবে, চেঞ্জ দ্য আন্ডারলাইন সিঙ্গুলার নাউন্স টু প্লুরাল নাউন্স। সিঙ্গুলার নাউন যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে প্লুরাল লিখতে হবে। একটি করে দেওয়া আছে, যেমন আগে ছিল সাম মাঙ্কি, ওটাকে মাঙ্কিস করে দেওয়া হয়েছে, ব্রাঞ্চ ছিল ব্রাঞ্চেস করে দেওয়া হয়েছে। এবার তোমাদের যেটা করতে হবে, 1 নাম্বার, দ্য ম্যান কাটস দিস লোফ উইথ শার্প নাইফ। লোফ মানে কি, পাউরুটি, তাহলে লোফ এর প্লুরালটা লিখতে হবে লোফস, আর নাইফটা নাইফস লিখতে হবে। তাহলে পুরো লাইনটা কি দাঁড়াবে, দ্য ম্যান কাটস দিস লোভস উইথ শার্প নাইভস। তারপর একটা রয়েছে, দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু। তো এটা কি লিখতে হবে, দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু, কারণ ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হয়। যদি প্রজাতি বোঝায় তাহলে সেক্ষেত্রে এর যোগ করা যায়, সেটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। অ্যাক্টিভিটি 3 তে রয়েছে একটি ছবি আঁকতে হবে, ইংলিশে ডিরেকশনটা দেয়া আছে, আমি তার বাংলাটা বলে দিচ্ছি। নদীর ধারে একটি ছবি, একটি নৌকো নোঙর করা আছে তীরের মধ্যে, নৌকোটি হালকা বাদামি রং করতে হবে, আর নৌকার যে হাল সেটা হবে কালো। তারপরে দেয়া আছে জল হালকা নীল হবে, তার মধ্যে আবার গাঢ় নীল রঙের ঢেউ দিতে হবে, আকাশ হালকা হলুদ হবে আর এবং হালকা কমলা দিতে হবে, পাখিরা উড়ে যাচ্ছে, আর সর্বশেষে যেটা নির্দেশ দেওয়া আছে, সবুজ ঝোপঝাড় নদীর তীরে রয়েছে। তাহলে এটা পড়ে পড়ে বুঝে কিন্তু ছবিটা নির্দেশ মতো তোমাদের খাতায় আঁকতে হবে। কেমন?